আপাদমস্তক কালো পোশাক, মাথায় কালো পাগড়ি। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে পথে ছিলেন অধীর চৌধুরীও। প্রদেশ কংগ্রেসের তরফে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যায়। মিছিলে ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও। অধীর চৌধুরী বলেছেন, জনতার আন্দোলনে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষকে বিভ্রান্ত করতে প্রলাপ বকছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেছেন, বিশেষ অধিবেশন ডেকে ফাঁসির জন্য আইন আনার কারণ কি? তার দাবি, ধর্ষণের বিরুদ্ধে দেশে যে আইন রয়েছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি রয়েছে। এই আইনেই নির্ভয়া দোষীদের ফাঁসির সাজা হয়েছে, ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছে। তার কথায়, মানুষের আন্দোলনের চাপেই এসব করছেন। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে, কারণ একটাই, যে সাধারণ মানুষের যে আন্দোলন, আজকে আন্দোলনের জনতা ভয় পেয়েছে মমতা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো মিথ্যে কথা বলে, কখনো চালাকির আশ্রয় নিয়ে। আজকে মমতা ব্যানার্জির জন্য এবং সরকারের জন্য এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না। পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডের 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকোণের ঘুম ভাঙছে কেন?